হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। নিত্যদিনের যা কাজ তাই তো তোমাদের সামনে তুলে ধরছি। তো জানোই তো, এত গরমে কাজ করাই দুষ্কর হয়ে পড়েছে। সকাল সকালে উঠেছি, তো সকাল সকাল উঠে দেখো সমস্ত জায়গায় পরিষ্কার করে নিচ্ছি। তো সকালবেলা উঠে তো ঝাঁটপাট দেয়া, এটাই তো কাজ আমাদের মেয়েদের। তো সকালবেলা উঠে ঝাঁটপাট দিয়ে আগে পরিষ্কার করে নেব, তারপরে তো আরও কাজ তো আছেই। তবে কি করেছিলাম জানো তো, কালকে রাতে আমি একটু থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। ছোট বাচ্চা নিয়ে সবটা সম্ভব হয় না, তো যতটুকু পারি তো আগের দিন রাতেই সেরে রেখে দিই। তো দেখো উঠোনটা কিন্তু খুব একটা নোংরা নেই, কেননা তার আগের দিন বিকেলবেলা তো ঝাড় দিয়েছিলাম, তাই খুব একটা নোংরা নেই, পরিষ্কারই দেখতে পাচ্ছ। তো হালকা একটু ধুলে পড়েছিল, তো সেটাই আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে যেও আমার চ্যানেলটাকে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা তো জানো আমি তোমার নতুন বন্ধু, নতুন ইউটিউব খুলেছি। তো হয়তোবা কখন কীভাবে বলতে হয় জানি না, কি করে হয়তোবা তোমাদের সাথে কথা বলবো সেটাও আমি এখনও বুঝে উঠতে পারি না যেহেতু। তো এখন একটু অসুবিধা হয়, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তোমরা অবশ্যই ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো দেখো বকবক করতে করতে কিন্তু আমার মোটামুটি টুকটাক কাজ কিন্তু আমি করে ফেলেছি। তো এবার তো নেতা বালতি নিয়ে মোছামুছির পালা। তো প্রথমেই তো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে ঘরগুলো মুছে নেব। তো আমার এখন ছোট্ট বাবুসোনাটা কিন্তু এখনও ঘুমোচ্ছে, তার জন্যই কিন্তু কাজ আমি ঝটপট করে নিতে পারছি। উঠে পড়লে তো আর কোনো কাজ হয় না, পেছনে ঘুরে ঘুরে শুধু পেছন ধরে থাকবে। এই দেখো দুষ্টুর কথা বলতে বলতেই দুষ্টু কিন্তু উঠে পড়েছে। সকালবেলায় উঠে ব্রাশ নিয়ে বসে পড়েছে, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে তোমরা দেখলে। তো এবার আমি কাচাকুচি করবো, তার জন্য এসেছি কলের পাড়ে। আর দুষ্টু তখনই উঠে পড়েছে, তাই ব্রাশ নিয়ে ওকে বসিয়ে দিলাম। আর দেখো দুষ্টু সোনার কাজ দেখো, আমি সার্ফ মাখাচ্ছি জামা কাপড়গুলোতে, আর ও কি করছে দেখো, আমার কাজ ও করে দিচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু একটু কষ্টটা কমই হলো, তাই না বলো? ও আমাকে সার্ফও মাখিয়ে দিচ্ছে। তো দুষ্টুমি করতে পারলে আর কিছুই চাই না, দুষ্টুমি করতে না দিলেই যত কান্না, আর একটার পর একটা বায়না। তো এরপরে দেখো আমি ওর মুখ ফুক ধুয়ে কাচাকুচি করে একবারে কেচে নিয়ে চলে এসেছি। তো মেলে দিচ্ছিলাম, আর ও আমার পেছনে পেছনে ঘুরছে। তোমরা তো শুধু দেখতেই পাও আমার প্রতিটা ব্লগে যে আমি কাজ করি, ও আমার পেছনে পেছনে ঘোরে। তো ঘরের মধ্যে দিদি আছে, যে ঘরের মধ্যে যাও, কিন্তু ও একদমই থাকতে চায় না, শুধু মায়ের কাছে থাকবো। জানি না প্রতিটা বাচ্চা এমন হয় কি না। তো দেখো আমি ওখানে ফোনটা রেখে দিয়ে ভিডিও শ্যুট করছি, আর ও কিন্তু ফোনটা নেওয়ার জন্য উঠে এসেছিলো। তো এরপরে দেখো ওকে মুখটুক ধুয়ে একটু জল গরম বসিয়ে দিয়েছি, বাবুসোনাকে খাওয়াবো তাই জন্য। আর দুষ্টু দেখো জলের বোতলটা নিয়ে কি করছে, জলের বোতলটা নিয়ে দুষ্টামি করছে, শুধু দুষ্টামি। তো এরপর আমি জল কিছুটা আমি বোতলে ভরে দিয়েছি, আর কিছুটা আমি ওর বাটির মধ্যে নিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো তাই জন্য। তো এরপর খেয়ে দিয়ে দেখো দুষ্টামি শুরু করে দিয়েছে। তো প্রচণ্ড গরম পড়েছে জানো তো বন্ধুরা, এত গরম পড়েছে না, থাকাই যাচ্ছে না। তো ওর চুল কটা আমি কদিন আগেই কেটে দিয়েছিলাম, কিন্তু চুলগুলো আবার একটু একটু বড় হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড গরমের কারণে না চুল কটা আবার কেটে দেবো। তো আমি ওকে ডাকছি আসো চুল কেটে দেবো, ও কিন্তু পালিয়ে যাচ্ছে, ও একদম আসতে চাইছে না। তো এরপরে দেখো সেলুনের কাজ কিন্তু আমিই করে ফেললাম। তো সেলুনে হয়তো বা নিয়ে যেতে পারতো, কিন্তু কি বলো তো, সে বাচ্চা তো সবাই কাটতে চায় না, ধৈর্য ধরে অনেকটা টাইম লাগে। তো খুব দুষ্টামি করছিল কাটতে কাটতে। তো আমরা মা যেহেতু আমরা ধৈর্য ধরে করব, কিন্তু দোকানে নিয়ে গেলে তো অতটা টাইম নিয়ে কেউ করে দেবে না। তো তার জন্য বাড়িতেই কিন্তু কেটে দিলাম।
তো কেটে দিয়ে ওকেও একবারে স্নান টান করিয়ে আমিও স্নান টান করে একবারে মাথাটা শ্যাম্পু করে কিন্তু চলে এসেছি। তো প্রচণ্ড গরম, দুদিন বাদে বাদেই না ঘামের একটা কেমন একটা গ্যাস বেরোয়, তার জন্য কিন্তু একদম শ্যাম্পু ট্যাম্পু করে দুজনায় চলে এসেছি স্নান করে। তো দেখো শুধু দুষ্টামি, একটুও স্থির হয় না। তো এই দুষ্টু ছেলেকে নিয়েই আমি কিন্তু তোমাদের সামনে ব্লগ শেয়ার করি। তো এরপরে দুষ্টুকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে তো রান্নাই করতে দেবে না। তারপরে দেখো কালকের মাছ ছিল, সেই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মাখা মাখা তরকারি করব। মাখা মাখা বলতে গেলে একটু ঝোল ঝোল থাকবে, নাহলে ভাত খাবো কি দিয়ে। আর কালকের মাছ ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে হয়ে যাবে। যেহেতু আমাদের অত সামর্থ্য নেই যে প্রতিদিন মাছ মাংস এনে খাওয়ার, তাই কালকের কিছুটা রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে আজকে চালিয়ে নেব। কি আর করা যাবে বলো, আমাদের তো আর অত সামর্থ্য নেই যে প্রতিদিন এনে খাবো। তো এরপরে দেখো মাঠের পাটের শাক, না কচি কচি পাটের শাক, আমি কিছুটা রসুন আর শুকনো লঙ্কা সর্ষে দিয়ে পাটের শাকটাকে আমি রান্না করে নেব। তো এইভাবে পাটের শাক রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আবার অনেকে কি বলো তো, ঝোল শাক খায়, আবার অনেকে ভাজা ভাজা করে খায়। তো দুটোই ভালো লাগে, তো আমার ভাজাটাই বেশি ভালো লাগে। কিন্তু তোমার দাদাভাই এইভাবে খেতে ভালোবাসে, তাই ওর মনের মতোই করি। নিজের শখ সাধটা না বিসর্জন দিলাম। এখন আমরা মেয়েরা কি করি বলো তো, নিজেদের শখ সাধ বিসর্জন দিয়ে নিজের মানুষগুলো সন্তানদের শখ সাধ পূরণ করতেই কিন্তু আমরা ব্যস্ত থাকি। তো দেখো আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। টাটা, বাই।